সকলকে গুড মর্নিং। আজ 27শে জুন, রথযাত্রার শুভেচ্ছা সবাইকে। আর এখন কোনা এক্সপ্রেসওয়েতে আমি দাঁড়িয়ে আছি। আর আজকে একটা রোড ট্রিপ ভিডিও হবে, তো ট্রাভেলারে করে যাব। টাইটেল থেকে বুঝেই গেছো কোথায় যাচ্ছি, তো সোজা ট্রাভেলারে উঠে কথা হচ্ছে। তো আর যারা জানো না, কোনা এক্সপ্রেসওয়েটা দেখিয়ে দিই। এই রাস্তাটা এইখান দিয়ে সাঁতরাগাছি আসছে, আর ওই দিকের যে রাস্তাটা ওটা বালিওয়াল ডানকোনের দিকে চলে যাচ্ছে। আর এখন সময় 7:16, আমরা জার্নি করছি ট্রাভেলারে। আর এখন আমরা ক্রস করছি অঙ্কুরাটি, ওই যে ডান দিকে বড় বড় মার্কেটগুলোও আপনারা দেখতে পাচ্ছেন। আর প্রায় 20 মিনিট পর আমরা এখন ক্রস করছি উলুবেড়িয়া। আর এই যে বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে মাধবপুর আর উলুবেড়িয়া গ্রামীণ এলাকায়। আর এখন সময় 7:35। আমরা কলকাতা থেকে কেওনঝড় কোন কোন রুট দিয়ে যাব, কোন কোন রাস্তার কীরম অবস্থা, কোথায় কি খাওয়া দাওয়া করছি, সব ডিটেলস আমরা দিতে থাকছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন ঘড়িতে সময় 7:47। আমরা দাঁড়িয়ে আছি বাগনান লাইব্রেরি মোড়ে। আর নিবড়া হাই স্কুল, আমি যেখান থেকে উঠেছিলাম ওখান থেকে কেওনঝড় 326 কিলোমিটার। কোন রুট ম্যাপে যাব ওই রুটটা আমি দেখিয়ে দিচ্ছি। আর এখন আমরা ক্রস করছি কোলাঘাট ব্রিজ, রূপনারায়ণ নদ। আর আমরা প্রায় 50 কিলোমিটার ডিস্টেন্স কভার করে নিয়েছি। আর এখন সময় হচ্ছে 7:57। আর আজকের ব্রেকফাস্ট আমরা এখানেই সেরে নেব, শেরি পাঞ্জাবে। আর ওখানটায় গিয়ে তারপর দেখাচ্ছি। তো আমরা এখন শেরি পাঞ্জাবে দাঁড়িয়ে আছি ব্রেকফাস্ট করার জন্য। কী খাচ্ছি দেখাচ্ছি। আর এই যে এটা বাইরেটা, এই স্পেসটা বাইরের দিকটা। আর এখন সময় হচ্ছে ঘড়িতে 8:15। এখন আমরা সকালে ব্রেকফাস্টের জন্য নিয়ে নিয়েছি ছোলা ভাটুরে। 2টো ভাটুরে দিয়েছে, আর এর দাম নিল 185 টাকা। এখন বাজে ঘড়িতে 8:30, আমাদের ব্রেকফাস্ট ডান। খাওয়া দাওয়া হয়ে গেল। এখন এইবার আমরা আবার ট্রাভেলারে উঠে কথা হচ্ছে। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার আমাদের গাড়িতে উঠে পড়েছি। আর কোলাঘাট ক্রস করছি আমরা। ওই যে বাঁ দিকের রাস্তাটা, এখান থেকে এই দীঘা হলদিয়া মেচেদা যাওয়ার রাস্তা ভাগ হয়ে যায়। আর আমরা প্রায় 51 কিলোমিটার জার্নি শেষ করে ফেললাম। ভিতরটা বেশ কালারফুল, লাইট দিয়ে সাজানো। আর এটা 16 সিটার ট্রাভেলার গাড়ি। এখন ঘড়িতে সময় 9:52। আমরা ক্রস করছি ডেবরা টোল প্লাজা। এই ডেবরা টোল প্লাজা আমাদের রুটে ছিল দ্বিতীয় টোল প্লাজা। এর আগে আমরা ক্রস করে এসেছি ধুলাগড় টোল প্লাজা, ওটা দেখায়নি। আর আমরা প্রায় খড়গপুরের কাছাকাছি এসে গেছি। আর এখন সময় 10:10। আর এখন এই যে আমরা ক্রস করছি খড়গপুর সিটি বাইপাস। উপর দিয়ে বাইপাসের রোডটা, আর নিচ দিয়ে গেলে খড়গপুর সিটিটা পাওয়া যাবে। আর আমরা প্রায় 105 কিলোমিটার ডিস্টেন্স কভার করে নিলাম। আর আমাদের গাড়ি ছেড়েছিল 7:15, আর এখন বাজে 10:15। মাঝখানে আমরা শেরি পাঞ্জাবে অনেকক্ষণই খেয়েছিলাম, ওই ব্রেকটা না ধরলে প্রায় 3 ঘন্টায় 105 কিলোমিটার। এই ট্রাভেলারের লেগ স্পেসটা বেশ বড়, খুব কমফোর্টেবল। আমরা এখন ক্রস করছি কালাইকুন্ডা। আর ওই যে ডান দিকে মালগাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন স্টেশনটা। আর আমরা প্রায় 121 কিলোমিটারের জার্নি শেষ করে ফেলেছি। আর এখন সময় 10:30। এখন আমাদের ইচ্ছে আমরা যতটা পারি ততটা এগিয়ে যাব বিনা স্টপ দিয়ে। আমরা এখন প্রায় খেমাশুলির কাছাকাছি চলে এসেছি। আর বাঁদিকে হরিয়াতড়া বলে জায়গার একটি ঘন জঙ্গল দিয়ে আমরা পার করছি। আর এবার আপনাদের রুটটা বলে দিই, কোন রুট দিয়ে আমরা যাব। আমরা কলকাতা থেকে কেওনঝড় পুরোটাই মুম্বাই কলকাতা সুরাট হাইওয়ে দিয়েই যাব। যেরকম আমরা নর্মাল যাই ধুলাগড়, বাগনান, কোলাঘাট, খড়গপুর বাইপাস হয়ে লোধাশুলি, সরদিয়া হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করে বাহারাগোড়া, ঝাড়পোকারিয়া, বাংড়িপোশির পাহাড় দিয়ে বিষয়, যোশীপুর, তারপর ক্ষীরেতনগিরি হয়ে কেওনঝড়। আর কেওনঝড়ের আর এক নাম কেন্দুঝাড়গড়। এখন ঘড়িতে সময় 10:36। আমরা ক্রস করছি খেমাশুলি স্টেশন, ওই যে ডান দিকে স্টেশনের বিল্ডিংটা। আর আমরা প্রায় 126 কিলোমিটারের জার্নি শেষ করলাম। আর বাকি রইল মাত্র 200 কিলোমিটার। আমরা ক্রস করতে চলেছি তৃতীয় টোল প্লাজা আমাদের রুটের, বালিভাষা টোল প্লাজা। আপনাদের এবারে টোলের রেটগুলো বলে দিই, যেই টোল প্লাজাগুলো আমরা ক্রস করলাম। ধুলাগড় টোল প্লাজায় আমাদের খরচা হলো 215 টাকা। আর ট্রাভেলার লাইট কমার্শিয়াল ভেহিকেলের আন্ডারে পড়ে, এলসিভি, তাই রেটটা একটু বাসের থেকে কম, কিন্তু গাড়ির থেকে বেশি। তাই আপনারা গাড়ি করে যারা আসবেন তাদের রেট নিশ্চয়ই কম পড়বে।
আচ্ছা, তো ধুলাগড়ের পর ডেবরা টোল প্লাজায় আমাদের পড়লো 130 টাকা, আর এই বালিবাসার টোল প্লাজায় আমাদের পড়লো 145 টাকা। এখন ঘড়িতে বাজে 10টা 46, আমরা ক্রস করছি লোধাশুলির ঘন জঙ্গলের মাঝখান দিয়ে, আর আমরা প্রায় 148 কিলোমিটার জার্নি শেষ করে ফেলেছি। আর এরপরেই আসবে সর্দিয়া, সর্দিয়া ছাড়ার পরেই আমরা ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করব। আমরা এখন এই যে জায়গাটা ক্রস করছি এটার নাম নেতুরা। আর রাস্তার বাঁকগুলো কি অপরূপ সুন্দর, আপনারা খালি দেখুন। আর নেতুরা ক্রস করতেই সর্দিয়ার কাছাকাছি আসতেই আমাদের দেখা দিয়েছে পাহাড় ওই দূরে। আর এখন ঘড়িতে সময় 11টা, আমরা প্রায় এই যে ঢুকে গেছি ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডারে। আর 161 কিলোমিটারের ডিস্টেন্স আমরা কভার করে ফেললাম, আর প্রায় হাফ রাস্তা বাকি আমাদের। আর আমাদের গাড়ি ছুটছে পুরো 100 কিলোমিটার প্রতি ঘন্টায়, দুর্দান্ত স্পিড আর কমফোর্ট লেভেলও খুব সুন্দর। ট্রাভেলারে এত দূর চলে এলাম, কোনো কিছুই মনেই হলো না। আর রাস্তাও অসাধারণ সুন্দর এখনও অবধি, দেখা যাক পরবর্তীতে কীরকম রাস্তা পাই। আর আপনারা যদি এই অবধি ভিডিওটা দেখে থাকেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে দেবেন কেমন হলো ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এরকম অনেক ভিডিও পেতে। আর এটা কেওনঝড় সিরিজের প্রথম ভিডিও, আরও 2 বা 3টে ভিডিও আসতে চলেছে খুব শীঘ্রই। আর এই জায়গাটা একটু লক্ষ্য করে বাঁদিকে নিয়ে নিতে হবে, কারণ এই জায়গাটা মানুষ মুড়িয়া বলে জায়গাটা বাহারাগোড়ার ঠিক আগে। এই নিচ দিয়ে গেলেই আমরা বাহারাগোড়ার দিকেই যাব, আর ডান দিক দিয়ে গেলে ঘাটশিলা, জামশেদপুর, টাটানগর ওই সাইডটা চলে যাচ্ছে। আমরা প্রায় 183 কিলোমিটার জার্নি শেষ করে ফেললাম, আর এখন ঘড়িতে বাজছে 11টা 13। আর এই বাহারাগোড়া থেকে বাঁ দিকে পেরিয়েই এই খারাপ রাস্তা শুরু হলো। কিছু কিছু পার্ট খারাপ আছে, বাকি 90% পার্টটাই খুবই সুন্দর রাস্তা, কিন্তু কিছু কিছু জায়গা এরা ছাড়ায় না কেন বুঝি না। 2 বছর আগেকার ভিডিওতেও আমি দেখেছিলাম সেম রাস্তার কন্ডিশন, আজকে আমি নিজে যাচ্ছি সেম রাস্তার কন্ডিশনই রয়েছে। এখন যেহেতু বর্ষা আরও রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে, কাদায় একদম মানে খুব যাচ্ছে তাই অবস্থা। আর ছোট গাড়ি হলে নিচে ঠেকেও যেতে পারে, এমন রাস্তার কন্ডিশন কিছু কিছু জায়গায়। এই খারাপ রাস্তার পার্টটার কাছাকাছি এসছি বলে গাড়িতে গানটা বন্ধ আছে, কারণ ম্যাক্সিমামটাই আপনারা দেখছেন ভিডিওটা আমার মিউজিক দিয়েই চালাতে হবে, কারণ আমি যদি শুধু বকি সেটা আপনাদের ভালো লাগবে না, আর মিউজিক না দিলেও কপিরাইট পড়ে যাবে অরিজিনাল গানগুলো শুনলে। আর ভিতরে তো গ্রুপ ট্যুরের মতো করছি, তো ভিতরে তো লোকজন কথা বলবেই, তো কিছু করার নেই, এইভাবেই একটু ভিডিওটা দেখে নেবেন। সাধারণ রাস্তা পার করার পর এখন আবার প্লেন হবে। আমরা 3 জন দেখ, তিনখানা বাচ্চা আমার সঙ্গে এই ট্যুরে আছে, তো হাসি ঠাট্টা হইগুলো তো হতেই থাকছে। আপনারা মজা করতে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। জামশেদপুর, ঘাটশিলা, টাটানগর, আর আমরা যাচ্ছি বাঁ দিকে বাংড়িপোষি হয়ে এবার কেওনঝড়।
সুবর্ণরেখা নদী আমরা ক্রস করছি। আমরা এইমাত্র সুবর্ণরেখা নদী ক্রস করলাম, আপনারা দেখতে পেলেন। আর এই ব্রিজটার নাম জামসোলা ব্রিজ, আর এই জায়গাটাও জামসোলা, প্রায় 184 কিলোমিটার দূরে। আর এখন সময় হচ্ছে 11:22। আর এই জামসোলা ব্রিজ ক্রস করা মানেই আমরা ঢুকে পড়লাম উড়িষ্যায়। আর সুবর্ণরেখা নদীটা আমাদের ঝাড়খণ্ড আর উড়িষ্যার বর্ডার হিসেবে কাজ করে। খারাপ রাস্তায় চলে এসেছি, ঝাড়পকড়িয়া। বাঁদিকে বালেশ্বর, সোজা বাংড়িপোষি। আমরা যাবো বাংড়িপোষির দিকে। আবার বাজে রাস্তা স্টার্ট হয়ে গেল। আমরা এসে পৌঁছে গেছি ঝাড়পকড়িয়া। আর এই ঝাড়পকড়িয়া থেকে আমরা যাব সোজা, আর বাঁদিকের যে রাস্তাটা ওটা বড়িপথে বালেশ্বর। আর আমরা 202 কিলোমিটারের ডিস্টেন্স কভার করে ফেলেছি। আর এখন ঘড়িতে সময় 11:35। ঝাড়পকড়িয়ার নিচ দিয়েই আমরা সোজা যখন যাব, ওইখানে চৌমাথা যে পড়বে ওটা বম্বে চক, খুব ফেমাস। আপনারা ম্যাপে সার্চ করলেও দেখতে পারবেন বম্বে চক বলে। এই যে ডান দিকে নতুন রাস্তা হচ্ছে। প্রণবের ব্যাপারে কবে বললাম রে? নৌকা ফির আমাদের ফোর্ট টোল ঝাড়পকড়িয়া টোল প্লাজা। এটা আর আমাদের ট্রিপের এটা 4th টোল প্লাজা, ঝাড়পকড়িয়া টোল প্লাজা। আর এটার এলসিবি রেট 150 টাকা। আর আমরা এইটাই মনে হয় লাস্ট টোল প্লাজা আমাদের, কারণ এরপরে আর কোনো টোল প্লাজা নেই। পকড়িয়া পার করতেই আমাদের পাহাড় দেখা দিয়েছে। এই যে দূরে পাহাড়। সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, পুরো দৃশ্য চেঞ্জ। ঘাট এটা স্টার্ট হচ্ছে এখান থেকে। এবার দেখ একই লাইনে গেছে, দেখেছিস ছবি এইরকমই আগে আর এত সুন্দর সিনারি দেখতে দেখতেই আমরা ডিস্টেন্স কভার করে ফেললাম 219 কিলোমিটার। আর এখন সময় 11:52। আমরা এখন ক্রস করছি বাংড়িপোষি। আর এই যে আমরা ওপর দিয়ে চলে যাচ্ছি, এটাই বাংড়িপোষি বাইপাস টাইপের। আর বাঁদিকে বাংড়িপোষি শহরটা। আর বাংড়িপোষি স্টেশনও আছে, অনেক ট্রেনও বাংড়িপোষি স্টেশনে আসে। আর ফাইনালি আমরা 221 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফেলে ফাইনালি পৌঁছে গেছি সেই ঐতিহাসিক মুহূর্তে, যেটার জন্য সবাই অপেক্ষা করছিলেন, আপনারাও প্লাস আমরাও যারা গাড়িতে আছি সবাই ক্যামেরা বন্দি করতে রেডি। আর এটা বাংড়িপোষি ঘাটিও বলা হয় বা বামন ঘাটিও বলা হয়। আর এই পুরোটাই রয়েছে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের উড়িষ্যাতে। আর এই বামনঘাটি হিলস বলেই এই রেঞ্জটা পুরো পরিচিত। আর বাঁ দিকের এই রেঞ্জটায় সিমলিপালও চলে যাওয়া যাবে।
আমরা এই যে পাহাড়টা ক্রস করছি এটা খুবই সুন্দর, প্লাস আপনারা রাস্তার ধারে এই যে অনেক বাঁদরও দেখতে পাবেন। ওরা কিন্তু কিছু করে না, চুপচাপই বসে থাকে। এই পাহাড়ি রাস্তায় অধৈর্যভাবে চালালে চলবে না, কারণ এখানেরটা টাইম লাগে। চড়াই রাস্তা বলে সব গাড়ি আস্তে আস্তে যায়। নামার সময়তেও আপনারা জ্যাম পাবেন, ওপরে ওঠার সময়তেও বেশ ভালোই গাড়ির চাপ থাকে। আর এই পাহাড়ের কোলেই ডান দিকে রয়েছে মা দ্বারশুনি মন্দির। বাংলিপোশির এই পাহাড়ের মাঝখানেই এই টানটাতেই আপনারা মন্দিরটা দেখতে পাবেন। অনেকে যাওয়ার সময় এই মন্দিরটা দর্শন করে নামে। আমরা এতজন যাচ্ছি বলে আর দাঁড়ালাম না। ঠিক ওই মন্দিরটা ক্রস করেই আমরা এবার নামতে শুরু করেছি। পাহাড়ের ঢালু রাস্তা, এখানেও গাড়ি ব্রেক চেপে 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 চালাতে হয় খুব সাবধানে। আর আবার আমরা খারাপ রাস্তার পাটে চলে এলাম। খারাপ রাস্তা বলা চলে না এটাকে, কারণ এই রোডটা ঠিক করে করেইনি বা বানায়নি এরা। আর এই এক্স্যাক্ট জায়গাটা ঠিক বিষয়ের আগে সানালা চুয়া বলে একটা জায়গা আছে, ওই জায়গাটাকেই এরকম রাস্তাটা পুরো লম্বা অনেকটা স্ট্রেচ এরকম, আর পুরো লাল মাটির রাস্তা। এখন ঘড়িতে পারছে প্রায় 1:10। আমাদের জার্নি স্টার্ট হয়েছিল 7:15, মানে প্রায় 6 ঘন্টা জার্নি শেষ। আমরা কভার করলাম 217 কিলোমিটার ডিস্টেন্স। আর এইসব রাস্তায় গাড়ি চালানো মানে পুরো অফ রোডিং এক্সপিরিয়েন্স। মানে ছোট গাড়ি নিয়ে আসা খুবই টাফ। যারা এসছে অনেকে আমি দেখেও ছিলাম স্ট্রাগল করছিল, চাকা বসে যাচ্ছিল। একদম সুন্দর রাস্তা। সুন্দর তাদের সব করে যদি এদের এই পার্টিদেরই যদি এত এত দিতে থাকে। অনেকক্ষণ বাদে আবার এরকম সোজা রাস্তা আর বাঁদিকে পাহাড়, কি সুন্দর লাগে। গাড়ি টেনেও চালানো যায় আর দৃশ্যটাও অসাধারণ লাগে। আপনারাই বলুন কীরকম লাগছে, কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। পুরো ভিডিও শুরু থেকেই গান মিউজিক
প্লাস ভয়েস ওভার দিয়ে এতক্ষণ ভিডিওটাকে আর্টিফিশিয়াল করে এই জায়গাটাকে পুরো রাখছি, অনেকটা আনকাট। আপনারা খালি উপভোগ করুন আর ভিডিওটা এনজয় করুন। আর হ্যাঁ, ভিডিওর সঙ্গে সঙ্গে ভিউটাও আপনারা এনজয় করুন। আপনারা এবার বলুন সিনারিটা কেমন। উড়িষ্যা মানেই আমরা সবাই জানি বালেশ্বর, পুরী, মানে সি সাইড বা সি বিচ যেগুলো, কিন্তু এই যে উড়িষ্যার মাঝখানে এত সুন্দর প্রকৃতি লুকিয়ে আছে, এত সুন্দর অফবিট ডেস্টিনেশন, এইগুলো ছাড়াও অনেক ডেস্টিনেশন আছে যারা এখনও অনেকটা ফেমাস নয়, অনেক টুরিস্ট প্লেস অনেকে যায় না, বাট এইগুলো এক্সপ্লোর করলে মন প্রাণ সব কিছুই ভালো হয়ে যাবে। দাঁড়িয়ে আছি ছেলি গদুলি টোল প্লাজা, ওই যে ওই দূরে একটা টোল প্লাজা আছে ছেলি গদুলি বলে। আর এইদিকে রাস্তাটা ঘুরিয়ে দেখা একটু, অসাধারণ দৃশ্যটা। এইদিকে ফাঁকা রাস্তায় পুরো ফটোশ্যুট করা যাবে। এখান থেকে কেউনঝড় আর 80 কিলোমিটার ডিস্টেন্স। এত সুন্দর ফাঁকা রাস্তায় অসাধারণ লাগছে। আর ট্রাভেলারে এসিটা একটু প্রবলেম করছে, ওই জন্যই ওটাই খারাপ লাগছে। এবার দেখা যাক এবার কখন যাই, কোথায় যাই, সব আপডেট দিতে থাকছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এত সুন্দর দৃশ্যের জন্য একটা লাইক তো বানতাই হে, আর সাবস্ক্রাইবও করে দেবে। দূরে তোমরা খালি পাহাড়টা দেখো, এই যে এই রেঞ্জটা পুরো যাচ্ছে একদম এখান থেকে। আর এইদিকে রাস্তাটাও অসাধারণ। এই বাঁদিকের পাহাড়ের রেঞ্জগুলো আর একটু গভীরে গেলে বাদাম পাহাড় রেঞ্জও পড়ে যাচ্ছে। আর এখন ঘড়িতে সময় 1:20, আমরা পার করে এলাম ছেল্লি গদুলি টোল প্লাজা। আর ছেল্লি গদুলি টোল প্লাজাটা কিন্তু স্টার্ট হয়নি এখনও, পরবর্তীকালে হয়তো স্টার্ট হতে পারে। আর আমরা প্রায় 253 কিলোমিটার ডিস্টেন্স কভার করে চলে এলাম। আর আমরা আবার খারাপ রাস্তার সেকশনে চলে এলাম। কিছু কিছু পার্ট খুবই খারাপ আছে। আর আমরা যোশীপুর পেরিয়ে এলাম। যোশীপুর পেরোনোর পরে দাড়ি বলে একটা জায়গা আছে, এই দাড়ির এইখানে রাস্তাটা কিছুটা কিলোমিটার এইরকম। আর কেওনঝড় আর বেশি ডিস্টেন্স নেই, আর 50 কিলোমিটার মতন বাকি। আর এখন আমরা 286 কিলোমিটারের জার্নি শেষ করে ফেললাম। আর এখন ঘড়িতে বাজে 2:18। আর এখান দিয়ে দেখা যাচ্ছে দেওঘর 175 কিলোমিটার, রাউরকেল্লা 195, সম্বলপুর 268। আর এই দেওঘর আর দেওগড় আলাদা, দেওঘরেরটা ঝাড়খণ্ডে আর এটা দেওগড়, ওই জন্য এটা উড়িষ্যায়। আর এই সোজা রাস্তা দিয়ে গেলেই আমরা কেওনঝড়ের দিকে চলে যাব। আর এই জায়গাটার নাম সিঙ্গারা চক, সিংড়া না সিঙ্গারা কি ম্যাপে দুরকম লেখা, এটা উচ্চারণ ভুল করলে ক্ষমা করে দেবে। সিংড়া চকই মোস্ট প্রবাবলি। আর আমাদের কেওনঝড় প্রায় 40 কিলোমিটার মতন বাকি।
আমরা এখন যে ব্রিজটা ক্রস করছি এটা বৈতরণী রিভার ব্রিজ, আর এখন আমরা প্রায় এক্স্যাক্ট 300 কিলোমিটার জার্নি শেষ করে ফেললাম, আর এখন ঘড়িতে বাজছে 2:30। পেট্রোল পাম্পে রেস্ট করছি। এই জায়গাটার নাম ত্রিবিন্দা। সুন্দর অসাধারণ দৃশ্য এখানটাও, রাস্তা পুরো ফাঁকা, সবুজ মাঠের মাঝখানে। আর কেওনঝড় খুব বেশি হলে আধ ঘন্টা সময় লাগবে। আর আমাদের ট্রাভেলারটা এই যে আপনাদের দেখিয়ে দিলাম, আর ভিতরটা 2x1 সিটিং আছে, 16 সিটার ট্রাভেলার, আর কমফোর্ট লেভেল টপ নচ। 10 মিনিট দাঁড়ানোর পরেই আমরা আবার গাড়ি স্টার্ট দিয়ে দিলাম, আর আমরা এখন ক্রস করছি ক্ষীরেতেনগিরি, আর আমরা প্রায় 315 কিলোমিটার ডিস্টেন্স কভার করে ফেলেছি, আর এখন ঘড়িতে সময় 2:55। আমরা এখন এসে পৌঁছে গেছি ক্ষীরেতনগিরি টোল প্লাজা, আর এটা আমাদের রুটের 5th টোল প্লাজা, আর এর এলসিবি রেট 175। আর আমি যে টোল প্লাজার রেটগুলো বললাম সবগুলোই সিঙ্গেল জার্নি, কোনোটা রিটার্ন জার্নির রেট নয়। এখন সময় 3:05, আমরা অবশেষে কেওনঝড় পৌঁছে গেলাম, আর 321 কিলোমিটারের ডিস্টেন্স আমরা কভার করে ফেলেছি। আর এই কেওনঝড় শহরে আমরা ঢুকে পড়েছি, মেন যে হোটেলগুলো যেখানটা মেন সিটি পয়েন্ট ওইখানটাতেই যাচ্ছি। আর অনেকটা লেট হয়ে গেছে, এবার লাঞ্চের জায়গা দেখতে হবে কোথায় খাওয়া যায়, দেখে আপনাদের সেটা দেখাচ্ছি। আর আমরা এই যে ব্রিজের মতো জায়গাটা ক্রস করছি, এটা কেওনঝড় স্টেশন। নিচে কেওনঝড়ের নামটা কেন্দুঝাড়গড় বলেই স্টেশনটা আছে, আর এরপরেই কেওনঝড় সিটিটা, আর দূরে পাহাড় দিয়ে পুরো স্কাইলাইন সিটিটাও আপনারা দেখতে পাবেন। ঘড়িতে 3:30 বেজে গেছে, প্রচুর জোরে খিদে পেয়েছিল, তাই ডাইরেক্ট এবার খাবার ভিডিওটাই দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছিলাম নান একটা, আর চিকেনের 2খানা ডিশ, আর খাবারের টেস্ট দুর্দান্ত, কোনো কথা হবে না। আর এটা হোটেল শ্রী ইন্টারন্যাশনাল, আমরা কেওনঝড়ে সার্চ করলেই পেয়ে যাবেন ম্যাপে, হোটেল শ্রী ইন্টারন্যাশনাল কেওনঝড়, একদম রোডের ওপরেই। আর আজকের ভিডিওটা থাকছে এই অবধি, পার্ট 1 এখানেই শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। আর পার্ট 2তে থাকছে এই বালাজিউ টেম্পল বা বালাজিউ হ্রদ, যেটা কেওনঝড়ের সবথেকে বড় হ্রদ। তার সঙ্গে থাকছে অনেক ঝর্ণা, অনেক ওয়াটারফলস, কীভাবে কোথায় কী যেতে হয় সব ডিটেলস পরের ভিডিওটা থেকে থাকছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।